বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আপনি এখান থেকে বলেন। সদ সদ আলিফ জবর স, হুম, সদ ওয়াপার সু, সদ ইয়াজার সি, স জি, সু সি, হুম, দদ আলিফ জবর দ, দদ ওয়াপাস দু, দদ ইয়াজার দি, উম, দ সদ আলিফ জবর হুম, না ঠিকই আছে তো। দদ আলিফ জবর দ, দু দি, হুম, আইন আলিফ জবর অ, আইন ওয়াপাস উ, আইন ইয়াজার ই, আ উ ই, জি। গইন আলিফ জবর গ, গাইন ওয়াপাস গু, আচ্ছা গাইন না, গইন আলি গয়িন বলেন, গয়িন। গ- গইন ওয়াপাস গু, হুম, গইন ইয়াজার গি, গা গু আবার গা গি, বললেন কেন? গা না, গয়না যেবার গ গ বলেছিলাম। হুম, গন আলিফ জবর গ, গন ওয়াপাস গু, হুম, গন ইয়াজার গি, গ গু কি, একদম এটা ক্লিয়ার কফ একদম। কফ আচ্ছা আলিফ ঠিক জবর আছে। ক। ২ লাইন করে শুনি, আজকের সময় অনেকটাই চলে গেছে। তারপরে কি আছেন ২২ নাম্বার বলেন তো, ২ লাইন করে শুনি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ২২ নম্বরে আছেন কে? লতিফা শেখ। বলেন। জি, জি। কফ থেকে বলেন। কফ আলিফ জবর ক, কফ অপেশ কু, ক পেঁয়াজির কি, ক কি, এটাকে দেখেন। ক কু কি, জি, কাপ আলিফ জবর কা, কাপ অপেশ কু, কা পেঁয়াজির কি, কা কু কি, লাম আলিফ জবর লা, লাম অপেশ লু, লাম ইয়াজির লি, লা লু লি, মিম আলিফ জবর মা, মিম অপেশ মু, মিম ইয়াজির মি, মা মু মি। সুন্দর হইছে। আর তারপরে কত নাম্বার হবে? আ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া 23 নম্বর। রাহমাতুল্লাহ। আপনার রোল 23 কত? 23 রোল নাম্বার ২৩ 23। নাম্বারে আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আজফারুল শেখের হুজুর নাম্বার আমারও আছে। তো এরকম ৩ রোল ছিল আগে। হ্যাঁ, আপনাদেরকে আবার বলছি যেন মানে অনেকে বুঝতে পারছেন না। আমি একটা ক্লিয়ার করে বলছি, সবাই শুনেন। আগে মহিলাদের জন্য আলাদা রোল ছিল এবং পুরুষদের জন্য হুম, আলাদা রোল ছিল। ব্যাচ নাম্বার ৩ তে জি, আপনারা ২ টা গ্রুপ আছেন। তো ২ হুম, টারই সমস্যা হচ্ছিল বলেই আমরা কি করলাম, টোটালি যতজন আপনারা ব্যাচ নাম্বার ৩ তে ৩ নাম্বার ব্যাচে যতজন স্টুডেন্ট আছেন, মহিলা পুরুষ মিলে সকলের এক জি, কর্তৃকে রোল করে দিয়েছি আমরা। মহিলা পুরুষ মাঝামাঝি একদম করে মানে একজন পুরুষ একজন মহিলা এইভাবে করে আমরা এক কর্তৃক করে দিয়েছি। তো যার যতই রোল ছিল, পরপর এখন যে রোলটা হয়েছে আপনারা এইটা শুধু মনে রাখেন। এখন যেটা হয়েছে জি। একবার থেকে পরপর বলবেন। এইটা সবাই নিজের, নিজের রোলটা মনে রাখবেন। মানে আমাকে খুঁজে, খুঁজে যেন দেখে, দেখে বলতে না হয়। জি বলেন, আপনি এখান থেকে শুরু করেন পড়া। জ আলিফ জবর জ, হুম, জ ও পেশ জু, জ জি। ইয়ে জি, যা জ যা জু আচ্ছা, জি, আচ্ছা ভুলটা ধরেছেন উনি ধরে দিয়েছেন। যা যেখানে যা, জি, ওটাকে বলেন যা। যা, জা আলিফ জবর যা, জি, যা ও পেশ জু, যা ইয়ে জি, হুম, যা জু জি, ত আলিফ জবর ত, ত ও পেশ তু, ত ইয়ে তি, ত তু তি, জি, জ তারপরে? জ আলিফ জবর জ, জ ও পেশ জু, জ ইয়ে জি, জ জু জি, ফা মাশাআল্লাহ। আলিফ জবর ফা, ফা ও পেশ ফু, ফা ইয়ে ফি, ফা ফু ফি, সুন্দর হা হয়েছে। আলিফ জবর আচ্ছা হা। আর নেব না আমরা। ১ নাম্বার রোল আছেন, ২ নাম্বার রোল ১, ২ আছেন, ৩ আরেকবার দেখে নিচ্ছি। আমি নাম বলছি আখিরুল ইসলাম, কামরুল ইসলাম, এসকে রিয়াজউদ্দিন, শেখ মাসুদুর রহমান। কেউ নাই আপনারা? কেউ আছি, আছেন? আমি আছি হুজুর। দেখতে পাচ্ছি। কেউ কথা কি ব্যাপার? কামরুল ইসলাম ২ নাম্বার রোল আপনাকে তো আমি দেখতেই পাচ্ছি। কিছু বলছেন না আপনারা। এভাবে বললে হয়? কামরুল ইসলাম ভাই। তারপরে আখিরুল ইসলাম ১ নাম্বার। আখিরুল ইসলামকে জি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে এইভাবে ভেবে ছোট বাচ্চাদের মতো আমাদেরকে পড়া বলাতে হবে নাকি আপনাদেরকে? হুজুর আমি এখনই জয়েন হইলাম, জাস্ট টাইম পাইনি তো মানে এইভাবে জাস্ট খুঁজে জয়েন বলতে হইলাম। মহা মুশকিল তো। এক, এক করে যেমন বলবো ঝড়ম বলতে লাগবেন আপনারা। পড়া যদি নাও পারেন আপনাদেরকে এটা রিকোয়েস্ট থাকছে আমাদের। যদি পড়া নাও পারেন তবুও বলবেন মানে আমাকে এইটা তো দিবেন একটু ইশারাটা যে হ্যাঁ আছেন আপনারা। তারপরে সমস্যা হলে আমাকে জানাবেন যে হুজুর পড়া হয়নি বা কিছু। কারণ আপনি যদি এই চুপে চাপে থেকে যান তাহলে আমাদের এত চেষ্টা পরিশ্রম করে আমাদের ফল পাবো না কিন্তু। আমরা সেই দুঃখেই থেকে যাবো বড়। কারণ আপনি না পারলে ভয়ে, ভয়ে লুকিয়ে থাকলে হবে না। আপনাকে আমি শেখাবো যেভাবে হোক বলেছি তো। আপনাকে আমি শেখাবো এটা আমার দায়িত্ব। আপনাকে শুধু বলতে হবে আপনি আছেন কিনা। অতএব যারা, যারা থাকবেন বলবেন অবশ্যই। আচ্ছা ভাই যতটুকু পারেন বলেন আখিরুল ভাই। আপনি চিনতে পারছেন অক্ষর না চিনতে পারেন না সেটা বলেন। না না হুজুর, এই জয়েন করলাম তো একটু বের করে নেই। হ্যাঁ, ভালো করে স্ক্রিনটাকে মোবাইল স্ক্রিনটাকে একটু ছোট করেন ২ টা আঙুল দিয়ে। এই নিচের দিকে স্ক্রল করেন তাহলে ছোট হবে স্ক্রিনটা। বড় হয়ে আছে গোটাই দেখাচ্ছে না হয়তো।
মোবাইল স্ক্রিনটাকে একটু ছোট করবেন সবাই, তাহলে পুরোটাই দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম জি জ জবর জ আলিফ জবর জ জি আপনাকে বলি, এটা জ বলবো না আমরা, এটা যা বলবো। কি বলবো এটাকে? যা বলবো জি, যা বলার সময় মুখটা খোলা, হাঁ থাকবে, খোলা। যা, যা বলেন। যা হুম, যা আলিফ জবর যা জি, যা পেশ জু যাকে যা না, ওয়াপেশ জু জি, আহ, যা জের জি যা ইয়াজের জি জি, জায়াজের, জি হ্যাঁ, তো আলিফ জবর জি, তো ওয়াপেশ তু হ্যাঁ, তো ইয়াজের তি জি। জ এই জ তিনটে আলিফ জবর একসঙ্গে বলতে জ হবে না? আচ্ছা জ তিনটে, ওয়াপেশ আচ্ছা জু তিনটেকে একসঙ্গে বলেন। এই যে ত, তু, হ্যাঁ, ত তি, এবার তু তিনটেকে বলতে তি হবে। জি, টেনে টেনে বলবেন একালিপ করে। জ আলিফ জবর জ জি, জ ওয়াপেশ জু জ ইয়াজের জি জ জি জ হ্যাঁ, জু জি টেনে বলেন, একটু টেনে টেনে বলতে হবে। বললাম যে এটা আলিফ দিয়ে আছে, জ জ জ এভাবে। আলিফ জবর জ হুম, জ ওয়াপেশ জু জ ইয়াজের জি হুম। ফা আলিফ জবর ফা আচ্ছা এই তিনটে একসঙ্গে বলতে হবে। জ, জু, জ জু জি ঠিক। আপনি একটু শুধু আমার কাছে শুনেন, হয়তো ধ্যান নেই আপনার। আমরা পড়িয়েছি বা হ্যাঁ, বুঝলাম। বুঝিয়েছি। সেটা হচ্ছে, একটু ব্যস্ত ছিলাম তো হ্যাঁ, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমরা শিখাবার জন্যই আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনাকে। আমরা পড়িয়েছিলাম আগে যে যখন হ্যাঁ জাবার থাকবে, শুধু জাবার, জ জাবার, তখন বলবো জ, কোনো টান হবে না। জ জ জাবার জ, কোনো জ টান হবে না। কিন্তু যদি ওই জাবারের পরে একটা আলিফ থাকে, নিয়ে জ আলিফ জাবার জ বলি, তখন এক আলিফ টান দিয়ে পড়তে হবে, নিয়ে বলতে হবে জ। তাহলে জ জাবার জ, আর জ আলিফ জ জাবার জ, একটু টেনে পড়বো। সেম যদি শুধু পেশ থাকে আমাদের, তাহলে বলবো জ পেশ জ জু। ওয়াপেশ জু আর যদি জয়ের সঙ্গে পেশের সঙ্গে ওয়াও থাকে, তাহলে এক আলিফ টেনে পড়বো, নিয়ে বলবো জ ওয়াও পেশ জু, এবার জু টেনে পড়বো। ঠিক একই রকম ভাবে যদি শুধু জয়ের নিচে জেদ থাকে, তাহলে বলবো জের জি। আর যদি জি জেরের সঙ্গে ইয়া সাকিন থাকে, তাহলে বলবো জয়াজের জি, টান হবে মানে টেনে পড়বো। জ ইয়াজের তি- জি তিনটেই বুঝে গেলাম। জাবারের ক্ষেত্রে আলিফ থাকতে হবে, পেশের ক্ষেত্রে ওয়াও সাকিন থাকতে হবে, আর জেরের ক্ষেত্রে ইয়া সাকিন থাকতে জেরের হবে। ক্ষেত্রে ইয়া সাকিন থাকতে হবে আর জেরের ক্ষেত্রে ইয়া সাকিন, তাহলে আমরা টেনে টেনে পড়বো একালিফ করে। এটা আমরা আগে জি ক্লাস জি করিয়েছি, পড়াও দিয়েছি, হয়তো কোনো কারণে হয়নি। এটা আপনি আরেকবার রিভাইজ করে নেবেন, দেখে নেবেন ইনশাল্লাহ। তারপর ঠিক একটা আছে ফাটা বলেন, আলিফ জাবার ফা আলিফ জবর ফা জি, ফা ওয়াপেশ ফু টেনে পড়েন একটু, ফু, ফা- এভাবে। ফা ওয়াপেশ ফু জি, ফা ইয়াজের ফি হুম। আবার তিনটা একসঙ্গে বলেন। ফা ফু ফি এই যে কত সুন্দর, মাশাআল্লাহ, একবারে বুঝে গেছেন আপনি। এইভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন। ২ নাম্বার রোল কে আছেন? ২ নাম্বার কামরুল ভাই, বলবেন পড়া না বলবেন না? কামরুল ভাই ২ নাম্বার রোল আপনার। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আজকাল ভয়েস অন করছেন না দেখছি। কি ব্যাপার? ফাঁকি মারার চেষ্টা করছেন? বলেন। জি, পড়া বলেন। এটা বলেন। আমি তো ছাড়বো না আপনাদেরকে। হা আলিফ জবর হা, জি, হা ওয়াপেশ হু, হা হুম, ইয়াজের হি, হা হু হি, হুম। তারপরে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া ওয়াপেশ ইউ, উ না, ইয়া ইয়াজের ই, ইয়াও শুনেন। ইয়াও পেশ ইউ বলবেন। ইয়াও পেশ ইয়া ওয়াপেশ ইউ, ইউ, জি, সবসময় এটা মনে রাখবেন। ইয়া ইয়াজের ইয়া ইয়াজের ই, হুম, ইয়া ইউ ই, জি, তারপরে হামজা আলিফ জবর আ, হামজা ওয়াপেশ উ, হামজা ইয়াজের ই, আ উ ই, হুম, মাশাআল্লাহ, সুন্দর। জিম আলিফ জবর যা, জিম ওয়াপেশ জু, জিম ইয়াজের জি, যা জু জি। সুন্দর হয়েছে। তারপরে ৩ নাম্বার রোল কে আছেন? সময় অনেক কম আমাদের। আমি বলেন। রিয়াজুল ভাই শেষ করে দাল দিতে হবে। দাল আলিফ জবর দা আচ্ছা, আমি বলেছি পড়া বলার সময় আপনারা বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এটা পড়েন কমপক্ষে। ১ম এ আপনারা বলছেন তো? হুজুর আমি মনে মনে পড়েছি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। তাও জোরে পড়ে নিলে ভালো হয়। বলেন। ঠিক আছে, শুরু করেন। দাল আলিফ জবর দা, জি, দাল ওয়াও পেশ দু, হুম, দাল জের দাল আলিফ দাল আলিফ হুম। দাল জের দেখেন দি, এটা কি আছে? এটা কি বলেন তো? এটা এটা গোল, ওয়া, না এই গোল করে এটা। এটা ইয়া। কি বললাম এটা? এটা ইয়া, সরি, জি। হ্যাঁ ওটা ইয়া। আর এইটা হচ্ছে ওয়াও। ভালো করে দেখেন। দাল ইয়াজের বুঝেছি হুজুর, দাল হ্যাঁ, ইয়াজের দি, জি। একসঙ্গে বলেন। দা দু দি, টেনে বলতে হবে যে হলো না এটা। দা দু দি, জি।
তাহলে ২ টার ডিফারেন্স তো ওটাই বুঝিয়েছিলাম যে যদি আলিফ আর ওয়াও আর ইয়া না থাকে তাহলে দা দু দি বলবেন। কিন্তু যেহেতু আলিফ আর ওয়াও আর ইয়া সাকিন আছে তো দা, দু, দি টেনে, টেনে বলবো। হ্যাঁ? একালিফ করে। বুঝতে পারছেন? তারপরেরটা বলেন। জাল আলিফ জাবার জা, জি, জাল ওয়াও পেশ জু, জি, জাল ইয়াজের জি, হুম, জা জু জি। মাশাআল্লাহ। তারপরে তারপর আরেকজন বলেন। সিন আচ্ছা, আরেকজন ৪ নাম্বার রোল। ৪ নাম্বার, 5 নাম্বার আছেন। দেখি কে আছেন? কারি এস কে মাসুদুর রহমান। আচ্ছা, হাফিজা বেগম বলেছেন মনে হয়। আচ্ছা, হ্যাঁ আমি আপনারা বলেছি। এখনো পর্যন্ত বলেননি এমন কেউ যেখানে আছেন বলবেন। কেউ আছেন? বলেন তাড়াতাড়ি। পড়া আমরা নতুন পড়াতে যাব। বলেননি বলতে যাচ্ছি। হুজুর আমি বলেছি। আচ্ছা, সাবিনা খান মনে হয় বলেননি বললেন নাকি আপনি? জি হুজুর। হুম। পড়া বলবেন? বলেন। সিন থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, সিন আলিফ জবর সা, সিন জি, ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি, সা সু সি। হুম, সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি, সা সু সি। সদ আলিফ জবর স, সদ সদ ওয়াও পেশ সু, সদ ইয়া জের সি, স সু সি। দোয়াদ আলিফ জবর দা, হুম। দোয়াদ ওয়াও পেশ হলো দোয়াদ না। এটা ভুল হয়ে গেল আপনার। দদ আলিফ দাবার দ, হুম, দোয়াদ আলিফ জবর দু, দোয়াদ ওয়াও পেশ দু, দোয়াদ ইয়া জের দি, দ দু দি। ঠিক। তারপরে বলেন। আইন আলিফ জবর আর না, দু। আর না। সময় কম আমাদের। তারপরে কে আছেন বলেন? বলবেন। কে বলেননি এখনো? আবুল হাসান, আবুল আবুল হাসান হাসান। বলেন। আবুল হাসান বলেন। আইন আরব জাতীয় বলেন ভাই। শুনে না বল হুজুর, হুজুর আমি তো আমারটা। বক্তব্য চিনতে পারছি না, এটাই সমস্যা আমার। ও বড় করতে পারো? না বলো না, বাবা বলো। আমি তো যে আমার যে প্রথমে কয়েকটা সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি এবং আমি লিঙ্ক পাইনি বলেই আমি এইটা মিস্টেক হচ্ছে আমার মনে হয়। লিঙ্ক পাতনি বলতে প্রত্যেকদিনকার ক্লাস আমরা ইতে দিই তো চ্যানেলে, ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখবেন। ইউটিউব ইউটিউব চ্যানেল দিয়েছেন, আমি পরপর 3 দিন আমি জয়েন হতে পারিনি। জয়েন হতে পারেন তো ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেল থেকে। তাহলে ইনশাআল্লাহ পারবেন তো। আপনি যদি জয়েন হতে নাও পারেন তো ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। জি। কি ব্যাপার এই ভাইটা জয়েন করতে পারছে না সাইফুল ভাই। হুজুর উনি না, আমিও তো আপনাকে সেই বলেছিলাম না যে আমি প্রথম ২ না ৩টে ক্লাস আমিও জয়েন করতে পারিনি, কোনো লিংক পাইনি। জয়েন করতে পারেননি তাই তো? তো ব্যাপার হচ্ছে জি আমরা হুজুর। বলছি যে জয়েন করতে না পারলেও আমরা ক্লাসগুলো তো ইতে দিই। বুঝতে পারছেন? ক্লাসগুলো আমরা যে ইউটিউবে দিয়েছি ওইখান থেকে দেখে করবেন তো যাই হোক, সব। সেটা তখন তখন আমরা এটা ধ্যানও দিইনি ভালো করে, বুঝলেন। হুম, এখনো আছে। না, জাভেদ ইকবাল ভাই আপনার ভয়েস অফ আছে। আপনি অন করে করেন। আপনার রোল নাম্বার ৬ আপনি ভয়েস অন করেন, ভয়েস অন করেন জাভেদ ভাই। জাভেদ যদি আপনার হ্যাঁ, হুম, এবার শোনা যাচ্ছে। বলেন। ৬ নাম্বার বলেন জাভেদ ভাই। এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনি ওই হাসব্যান্ডের ইতে আছেন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আইন আল যা বলেন এখান থেকে। আইন আলিফ জবর আ, হুম, আইন ওয়া পেশ উ, আইন ইয়া জের ই, আ উ ই। অন্যদের গইন মাইক আলিফ অফ জবর রাখেন। গ, হুম, বলেন। গইন ওয়া পেশ গু, হুম। গইন ইয়া জের গি, গা গু আচ্ছা গি। গা না ওটা। গয়ন আলিফ জবর গ বলবেন। গইনটা সবসময় মুখ গোল করে গ, গ গু গি। জি। তারপরে কপ আলিফ জবর ক, কপ ওয়া পেশ কু, কপ ইয়া জের কি, ক কু কি। হুম, কাপ আলিফ জবর কা, কাপ ওয়া পেশ কু, কাপ ইয়া জের কি, ক কা ক কু কি। সুন্দর হয়েছে। আর কেউ বাকি আছেন? পড়া বলতে এখনো পারেননি এমন? সাইফুল ভাই আছেন মনে হয় সম্ভবত। সাইফুল ভাই তো সবথেকে শেষে জয়েন করছেন এখনই। আচ্ছা কেউ বলবে না আর নয়তো তো আমরা পড়ায় যাব। ঠিক আছে আজকের আমরা নতুন পড়ায় সুন্দর আজকে পড়াবো ইনশাআল্লাহ একটা বিষয়। পড়ার দিকে যাচ্ছি আমি। হ্যাঁ, চলুন আজকে নতুন পড়ার দিকে আমরা যাই। নতুন পড়া কি পড়াবো? এখানে। দেখতে পেয়েছেন? সাদা বোর্ড দেখাচ্ছে? জি হুজুর। জি হুজুর দেখা যাচ্ছে। আচ্ছা। আজকে তাহলে আমরা শিখব নতুন পড়া। সুন্দর ইনশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভালো বিষয় পড়তে পারবেন। এগুলো মিটিয়ে দিই আমি। হুম, আমি বইয়ের পৃষ্ঠাটা বের করিনি শুধু। আচ্ছা দাঁড়ান। একটু ১৫ পৃষ্ঠা
বইয়ের পৃষ্ঠা দেখতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ দাঁড়ান, দেখাচ্ছে, একটু বড় করে দিচ্ছি আমি, পাবেন। বইয়ের পৃষ্ঠা দেখাচ্ছে তো, দেখেন তো এবার। হুজুর এক সাইডে দেখাচ্ছে। হয়ে গেছে। হ্যাঁ, এক সাইডেই করবো, মিটলে আমি বোঝাবো তো ওই জন্য। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে ভয়েস অফ করবেন। এবার পড়াটা একদম ধ্যান দিয়ে বুঝতে হবে আপনাদের। পড়াটা ভালো করে বুঝতে হবে। ভয়েস সবাই অফ করলেন? জি, আমি পড়াটা খুব সুন্দরভাবে বোঝাবো। এক মনে বুঝবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন পড়া আছে আজকে, নতুন বিষয়। আজকে যেটা পড়াবো আমরা, আজকের পড়ার বিষয় হচ্ছে আমাদের হরফে লিন। লিন মানে, লিন অর্থ পাতলা। আমি এখানে লিখে দিচ্ছি। আমাদের আজকের পড়া হচ্ছে হরফে লিন। কলমটাকে আমি করি। আজকের পড়া হরফে লিন। হরফে লিন অর্থ পাতলা। লিখে দিচ্ছি আমি এখানে। হরফে একটা একটা করে লিখে দিই এখানে, তাহলে বুঝতে পারবেন। হরফ অর্থ বর্ণগুলি আমরা জানি। বর্ণ আগে থেকে শিখেছি। বর্ণগুলি, এটা বহুবচন, মানে হারফের বহুবচন হুরুফ। হারফ মানে এক বচন, বর্ণ আমরা জানি। আর হুরুফ মানে বর্ণগুলি। আর এই লিন মানে হচ্ছে পাতলা, পাতলা। তাহলে দুটো মিলে কি হলো? হরফে লিন মানে পাতলা বর্ণগুলি। এভাবে যদি করি, পাতলা বর্ণগুলি, তাহলে হরফে লিন হলো দুইটি। হরফে লিন হলো দুটি। তাহলে হরফে লিন হলো মোট দুটি। কি কি? একটা হলো ওয়াও, আর একটা হলো ইয়া। এই দুইটি হলো হরফে লিন। ওয়াও লিন এবং ইয়া লিন। কয়টা হরফে লিন বললাম? দুইটি। একটা হলো ওয়াও এবং অপরটি হলো ইয়া। তাহলে আমাদেরকে জানতে হবে পাতলা হরফ দুইটি, মানে হরফে লিন, ওয়াও এবং ইয়া, দুইটি মাত্র। কখন হয় এটা বুঝতে হবে। এবার আপনাদের প্রশ্ন, হরফে লিন কাকে বলে? হরফে লিন, প্রশ্ন এটা। উত্তর আমি লিখে দিচ্ছি, এটা মুখস্থ করবেন সবাই অবশ্যই। হরফে লিন কাকে বলে? আমরা যেগুলো পড়াচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু পরীক্ষায় ধরবো। যা যা পিডিএফ আপনাদেরকে আগে দিয়েছি, পিডিএফ গুলো প্রত্যেকটা একটা একটা করে বের করবেন এবং প্রত্যেকটাকে আপনাদেরকে পড়া করতে হবে। মানে যতদিন পিডিএফ দিয়েছি, আপনারা পিডিএফ গুলো গুছিয়ে রাখবেন কিন্তু এক জায়গায়। সবাইকে বলছি যত্ন সহকারে। প্রত্যেকটা পিডিএফ গুলোকে একবার করে পড়ে দেখবেন। যে রুলস বা কায়দাগুলো আমরা লিখে দিয়েছি, সেই কায়দাগুলোকে অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা পরীক্ষাতে ভালোভাবে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের পরীক্ষা নিব বলেছিলাম। আজকে আমাদের হচ্ছে বুধবার, তাই তো? কালকে বৃহস্পতিবার ক্লাস ছিল। কিন্তু যেহেতু এই সপ্তাহটা একটু আগে পিছে হয়ে গেছে, তো আমরা সেই ক্লাসটা শুক্রবার নিয়ে নেবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের শনিবার ক্লাস নেই, রবিবার আছে আবার, তো শুক্রবার নিয়ে নেবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে ঠিক আছে। তো আপনাদের বলছি আগামী শুক্রবার দিন আপনাদের তাহলে পরীক্ষা নিব ইনশাল্লাহ। সবার কাছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আগামী শুক্রবার একটু আমাদের ক্লাস দেরিও হতে পারে, 1.5 ঘন্টাও হতে পারে। অবশ্যই সকলে প্রস্তুতি নিয়ে আসবেন এবং পড়াটা করবেন। সবাইকে মনে করে দিচ্ছি, যারা যারা ক্লাসে আছেন সবাইকে বলছি, আগামী শুক্রবার আপনাদের পরীক্ষা হবে। আমি ধরবো যতটা পড়িয়েছি আপনাদেরকে। হরফে লিন কাকে বলে? এইখান পর্যন্ত পরীক্ষা নেব। উত্তর দেখেন, উত্তর ইয়া শাকিন। ইয়া শাকিন বাংলায় লিখে দিচ্ছি, ইয়া শাকিন। আচ্ছা, ইয়া শাকিন কাকে বলে? শাকিন মানে আমরা জানি যজম। তো ইয়ার উপরে যজম থাকলে ইয়া শাকিন। ইয়া শাকিন ও অশাকিন, ওয়াও শাকিন এর ডান দিকে আবার আসলে একটু নরম। আমার লেখা বোঝা যাচ্ছে বলেন তো? জি হুজুর। পড়তে হয়, তাকে হরফে লিন বলে। হুজুর আমি কিন্তু বোর্ডটা পুরোটাই দেখাচ্ছে না। জি, বোর্ডটা পুরোটাই দেখাচ্ছে না। আচ্ছা এবার দেখাবে। মানে একটু ছোট করুন। ছোট করলে দেখাবো। হ্যাঁ, ঠিক। আমি যখন আপনাদেরকে ইটা দিয়ে দেবো, পিডিএফটা দেবো, পুরোপুরি পেয়ে যাবেন। হ্যাঁ, দাঁড়ান একটু ছোট করে। যাই হোক, ছোট করার জন্য আমি এখন জুম আউটটা করতে পারছি না। জুম আউটটা কিভাবে হয়? আমি এটা যখন পিডিএফটা দিয়ে দেবো, আপনারা পুরোপুরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? মানে এক সাইডে আমার এই ফটো আছে তো, ওই জন্য বুঝতে পারছেন না। আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে বুঝতে পারবেন। দেখেন একটু আস্তে আস্তে আমি উঠাচ্ছি, তাহলে বুঝবেন। এখানে হরফে লিন কাকে বলে এটা দেখতে পাচ্ছেন তো গোটাই? জি হুজুর। তারপরে দেখেন উত্তর। উত্তর পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ইয়া শাকিন। ইয়া শাকিন মানে ইয়ার উপরে একটা যজম দিয়েছে। এইখানে দেখেন, এইখানে। ইয়ার উপরে একটা যজম আছে, বুঝতে পারছেন এখানটাই? জি। এটাকেই বলছে ইয়া শাকিন। তারপরে ওয়াও শাকিন, মানে দুইটা আলাদা আলাদা। ইয়া শাকিন অথবা ওয়াও শাকিন এর ডান দিকে যাবার আসলে একটু নরম ও পাতলা করে পড়তে হয়। এখানে নরম লুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে নরম। মানে আমার ছবিটার জন্য দেখা যাচ্ছে না। উপর দিয়ে একটু উঠাচ্ছে হালকা। দেখেন নরম দেখতে পেয়েছেন? জি। নরম ও পাতলা করে পড়তে হয়, তাকে হরফে লিন বলে। তার মানে যদি ইয়ার ডান দিকে অথবা ওয়াওয়ের ডান দিকে যাবার আসে, তাহলে পাতলা করে পড়তে তাড়াতাড়ি, ওইটাকেই
ইয়ালিন বা অলিন বলে। যেমন দেখাচ্ছি, উদাহরণ দিচ্ছি। যেমন, যেমন এখান থেকে এই দিক থেকে লিখছি। হামজা ওয়াও জাবার আও। তারপরে বাওয়াও জাবার বাও। আবার ইয়া দিয়ে দিচ্ছি। হামজা ইয়া জাবার আই। বা ইয়া জাবার বাই। এটার নিচে নিচে লিখে দিচ্ছি আমি সব। নিচে নিচে বাংলায় লিখে দিচ্ছি কি হবে আসলে। আও বয়াকার হস্য বাউ এখানে আ হস্যই আই বয়াকার হস্যই বাই। মানে আসলে আমরা যদি বুঝতে চাই এখানে, তাহলে এই যেখানে ওয়াও সাকিন এসছে দেখেন, এখানে ওয়াও সাকিন, ওর উপরে একটা জজম এসছে, দেখতে পেয়েছেন? সবাই দেখতে পাচ্ছেন কি? জানাবেন। জি। এইখানে দেখেন ইয়ার উপরে একটা জজম এসেছে, ইয়া সাকিন। ইয়ার উপরে জজম আসলে বলে ইয়া সাকিন, আর ওয়াওর উপরে জজম আসলে তাকে বলে ওয়াও সাকিন। অনুরূপ ভাবে আমরা যদি লামের উপরে জজম দিই, তাহলে ওটার নাম দেব লাম সাকিন। মিমের উপরে জজম দিলে ওটার নাম দেব মিম সাকিন। আমি লিখে লিখে বুঝাচ্ছি এখানে। আমরা যদি এখানে একটা নুন লিখি, নুন, এই নুনের উপরে যদি ছোট করে একটা জজম দিই, তাহলে এটার নাম হয়ে যাবে নুন সাকিন। তাহলে আমরা যখন বলবো ওয়াও সাকিন, তার মানে ওয়াওয়ের জজম যুক্ত ওয়াও। আমরা যখন বলছি ইয়া সাকিন, মানে জজম যুক্ত ইয়া, তাই তো? তাহলে ওয়াও সাকিন এবং ইয়া সাকিনের ডান দিকে, মানে আগে বলা যায়, আগে। আরবি যেহেতু আমরা ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে যাই, তো ওয়াও সাকিনের আগে দেখেন, এই যে ওয়াও সাকিনের আগে হচ্ছে না, এটা ওয়াও, ওয়াও সাকিনের আগে এটা হচ্ছে, তার মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, মানে ওর আগেই হচ্ছে এটা। মানে এইটা আগে এটা পরে, এইভাবে যাবো, পর 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 যাচ্ছে এইদিকে। আরবিতে এইভাবে যায় ওরা, ডান দিক থেকে বাম দিকে। তাহলে আমরা বলতে পারি ইয়া সাকিনের আগে অথবা ইয়া সাকিনের ডান দিকে, দুটোর মধ্যে যেটাই বলবেন বলেন। ওয়াও সাকিনের আগে বা ওয়াও সাকিনের ডান দিকে যদি যাবার আসে, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে একটু নরম করে পড়তে হবে। আর ওটাকে আমরা ওয়াও সাকিন বা ওয়াওলিন বা ইয়ালিন বলি। তাহলে ডিফারেন্সটা কি? এর আগে আমরা ওয়াও সাকিন বা ইয়া সাকিনের কায়দা একটা পড়েছিলাম। রুলস কি পড়েছিলাম? যেমন দেখাচ্ছি লিখে। দেখেন, আমরা পড়েছিলাম ওয়াও সাকিনের কায়দা। যদি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে, কি বলেছিলাম আমরা? যদি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে, তাহলে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। ওটাকে ওয়াও মাদ্দা বলি আমরা, মানে মাদ্দা আসলি। ওয়াও মাদ্দা, ওয়াও দিয়ে হচ্ছে তাই ওয়াও মাদ্দা। তাহলে কি হয়ে যাবে এইটা? হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টেনে পড়ছি আমরা। দেখেন, বা ওয়াও পেশ বু, এক আলিফ টেনে পড়ছি। তাহলে ডিফারেন্সটা কি? এটা এবং এটার মধ্যে? এটা ছিল ওয়াও সাকিনের আগে পেশ, মানে সর্বদাই ওয়াও সাকিন পেশকে চায়। যদি ওয়াও সাকিন আর পেশ দুটো একসঙ্গে মিলে যায়, তাহলে মাদ হয়ে গেল, মানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আমাদেরকে। বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, সিন ওয়াও পেশ সু। বুঝতে পারছেন? আর যদি এ ওয়াও সাকিনের আগে পেশটা না হয়ে জাবার হয়ে যায়, যেমন দেখাচ্ছি, ওয়াও সাকিনের আগে বা দিয়েই দেখাচ্ছি, আলিফ দিয়ে আর বা দিয়ে দুটো, হামজা ওয়াও জাবার আউ। এবার কিন্তু উ বলছি না, হামজা ওয়াও জাবার আউ। আসলে হামজা জাবার আ, হামজা জাবার আ হয়তো, আর ওয়াও সাকিনটা হর্ষ উ হয়ে যাবে। ওয়াও সাকিনটা কি হবে আমাদের? হর্ষ উ। আর সেম একটা বাওয়াও জাবার বাউ। এখানে জাবার, মানে অসাকিনের আগে জাবার আছে, এখানে অসাকিনের আগে জাবার আছে, আর এখানে অসাকিনের আগে পেশ আছে। তাহলে ওয়াও সাকিন এবং পেশ যদি একসঙ্গে মিলে যায়, তাহলে মাদ হয়ে যাবে। একালি টান দিয়ে পড়তে হবে। এবার এই দুটো হয়ে গেল মাদ। এটা হচ্ছে ওয়াও মাদ্দা। আমি লিখে দিচ্ছি এখানে, অন্য কালার একটু লিখি, তাহলে চোখে পড়বে। এটা হচ্ছে ওয়াও মাদ্দা। আমি এখানে লিখছি ওয়াও মাদ্দা, মানে আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। কিন্তু এই দুইটা দেখেন, ওয়াও সাকিনের আগে জাবার এসেছে, তাহলে এইটা কিন্তু আর মাদ হলো না বা মাদ্দা হলো না, মানে টান হবে না। এটা ওয়াও লিন, এটা হবে ওয়াও লিন। লিখে দিচ্ছি এখানে আমি ওয়াও লিন। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? প্রথমে ওয়াও সাকিনের আগে ছিল ডান দিকে পেশ, তার জন্য আমরা বলবো যে ওইটা হলো ওয়াও মাদ্দা, মাদ ওইটা, তার জন্য টেনে পড়বো। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। আর পরেরটা মানে এইটা এইটা হচ্ছে ওয়াও সাকিনের আগে জাবার আছে, তার জন্য আমরা কি করব? ওইটাকে আর টেনে না, ওইটাকে তাড়াতাড়ি বা পাতলা করে পড়তে হবে। হামজা ওয়াও জাবার আউ, আউ, আউ। আর এই ক্ষেত্রে যখনই
ওয়াওয়ের আগে পেশ থাকবে না, তখন মানে ওয়াওয়ের আগে যদি জাবার থাকে ওই সময়টা কিন্তু কি হয়ে যাবে? ওয়াও মানে হর্ষউ হবে সবসময়, এটা মনে রাখবেন। হুজুর হুজুর বলছিলাম আপনি একটু ওই যে আমার কলমটা দিয়ে একটু বুঝিয়ে দেবেন, ওই যে অমুক জায়গাটা ওটা দিলাম, সে বুঝতে পারবো তাহলে আমরা ভালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখেন, হ্যাঁ। আমি এখানে এবার ইয়ার উদাহরণটা দেই, তারপর বলছি আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। এটা ওয়াও দিয়ে বললাম। এবার ইয়া দিয়ে, যেমন বা ওয়াও জাবার, এখানে বা দিলাম। বা ওয়াও পেশ এখানে আছে ইয়া, সরি, ইয়া দিয়ে করব। ও, ও না, ইয়া। এবার ইয়ার উদাহরণ। বা নিয়ে ইয়া দিলাম। বা ইয়া সাকিন। সবসময় ইয়া সাকিন চাই জেরকে। ইয়া মানে জের চাই ইয়ার আগে। তাহলে বা ইয়াজের বি হয়ে গেল। আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যা সিন দিয়ে দিই। সিন তারপর ইয়া। তাহলে ইয়া সাকিনের আগে সবসময় জের হতে হবে মাদ হতে গেলে। তাহলে ইয়া সাকিনের আগে জের, মানে জেরের পরে ইয়া, যেটাই বলেন। ইয়া সাকিনের আগে জের অথবা জেরের পরে ইয়া। তাহলে ২ টা একসঙ্গে যদি আমাদের মিলে যায়, তাহলে কি হবে? ২ টা একসঙ্গে মিললে আমাদের এখানে মাদ হয়ে যাচ্ছে। যেমন পড়বো আমরা বায়াজের বি, এটা দেন। বায়াজের বি, সিনিয়াজের সি। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল ইয়া মাদ্দা। এখানে লিখে দিচ্ছি ইয়া মাদ্দা। মাদ্দা কখন হয়? আবার ক্লিয়ার বুঝাচ্ছি। ইয়া সাকিনের আগে যদি জের হয় আর ওয়াও সাকিনের আগে যদি পেশ হয়, তবেই মাদ্দা হবে। বুঝতে হবে ক্লিয়ার এটা আমাদেরকে। ওয়াও সাকিন সর্বদাই পেশকে চাই, ইয়া সাকিন সর্বদাই জেরকে চাই এবং আলিফ তো জাবাত চাই, এটা আমরা জানি। এই ৩ টা সবাই ভাই বোন বলতে পারেন আপনারা, পাশাপাশি চাই। এর উল্টোটা হলেই আমাদের লীন হয়ে যাবে। কেমন? যেমন ইয়া সাকিনের আগে পেশ না হয়ে আ আ জাবার হবে। তখন ইয়া লীন হয়ে যাবে। পরে দেখাচ্ছি আমি। এটা মাদ্দা। ইয়া সাকিনের আগে জের হলো, তার জন্য ইয়া মাদ্দা। এবার যদি এখানে আমরা ইয়া সাকিনের আগে জাবার দিয়ে দিই কিভাবে? ইয়া সাকিন। তো ইয়া সাকিনের ডান দিকে আমরা জের না দিয়ে এবার জাবার দিলাম। তাহলে বায়া জাবার বাই। বায়া জাবার বাই। সিন দিয়ে এবার সেম একই জিনিস। জাবার দিলাম। সিনিয়া জাবার সাই। সিনিয়া জাবার সাই। এই ক্ষেত্রে ইয়াটা হর্ষই হবে। ইয়াটা কি হবে এই ক্ষেত্রে? ইয়াটা হর্ষই হবে, হর্ষই। এটা হলো, এই দুটো হলো ইয়ালিন। ইয়ালিন। তাহলে বায়া জাবার বাই। সিনিয়া জাবার সাই। আর এখানে বায়াজের বি, সিনিয়াজের সি। দুটোর মধ্যে ডিফারেন্স। এবার আমি কলম দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার করে দেখেন। দুটোর মধ্যে এইখানটা আমরা কলম দেখাচ্ছি, বুঝতে পারছেন? ক্লিয়ার দেখাচ্ছে তো? যখন আমরা বলবো হামজা ও পেশ উ, মানে ওয়াও সাকিনের আগে পেশ আছে। এখানে ওয়াও সাকিনের আগে পেশ আছে। তখন আমরা, এটা হলো ওয়াও মাদ্দা, এই দুটোই ওয়াও মাদ্দা। দুটো করে উদাহরণ দিচ্ছি আমি অ্যাকচুয়ালি। আসলে সবসময় ওয়াও সাকিন পেশকে চাই, এটা মনে রাখেন। ওয়াও সাকিন পেশকে চাই। আগের দিন আপনাদেরকে পিডিএফ এ বুঝিয়ে দিয়েছিলাম। পেশ যুক্ত ওয়াও সাকিন, জের যুক্ত ইয়া সাকিন, জাবার যুক্ত আলিফ। এটা আমি লিখে দিয়েছিলাম। ১ দিন অথবা ২ দিন আগেকার ক্লাসে দেখবেন আপনারা, পিডিএফ এ দেওয়া আছে। ওইটা আপনারা বুঝতে হবে। প্রত্যেকদিন আমরা পিডিএফ দিই এবং আপনাদেরকে বুঝিয়ে দিই। যদি কখনো বুঝে না আসে, ২য় বার ঘুরিয়ে দেখবেন, ভিডিওটাকে কেটে দেখবেন, তাও ভালো। তো এই পেশ সবসময় ওয়াও সাকিন চাই, বা ওয়াও সাকিন সবসময় পেশকে চাই, যেদিক দিয়ে বলেন। তাহলে ওয়াও সাকিন আর পেশ যদি একসঙ্গে মিলে যায়, তাহলে আমরা এটাকে বলবো মাদ্দা, মানে অমাদ্দা। ওয়াও দিয়ে হচ্ছে তাই। যেমন হামজা অপেশ উ, বা অপেশ বু, মিম অপেশ মু, যেটাই দেন। এটা নিচে লিখে দিয়েছি ওয়াও মাদ্দা। এটা মাদ হবে। তার জন্য টেনে পড়বো আমরা। উ, বু, টেনে পড়ছি। এই জিনিসই ওয়াও সাকিন, এখানে ওয়াও সাকিন, এখানে ওয়াও সাকিন। কিন্তু ওয়াও সাকিনের আগে এবার এখানে পেশ না হয়ে জাবার হয়ে গেল। যখনই ওয়াও সাকিনের আগে জাবার হবে, তখন এই ওয়াওটা এবার ওয়াও লিন হয়ে গেল। ওয়াও মাদ্দা না। এবার এটা কি হলো? ওয়াও লিন। তাহলে এখানে ছিল ওয়াও মাদ্দা, এটা হলো ওয়াও লিন। আবার বলি, এটা ছিল ওয়াও মাদ্দা, এটা হলো ওয়াও লিন। ওয়াও মাদ্দা, ওয়াও লিন, ওয়াও মাদ্দা, ওয়াও লিন। ক্লিয়ার বুঝতে হবে আমাদেরকে। ওয়াও সাকিনের আগে পেশ হলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের আগে জাবার হলে ওয়াও লিন। অনুরূপভাবে নিচে চলে আসেন। বায়াজের বি, এখানে ইয়া সাকিনের আগে ডান দিকে আমাদের ছিল জের। তাহলে ইয়া সাকিন সর্বদাই জেরকে চাই, বা জের সর্বদাই ইয়া সাকিন চাই। ২ টা একই ব্যাপার ভাই বোনেরা। তাহলে ইয়া সাকিনের আগে যদি জের আসে, তাহলে আমরা জানি ইয়া সাকিন তো জেরকে চাই, তার জন্য হয়ে যাবে মাদ্দা, ইয়া মাদ্দা এটা। ইয়া সাকিনের আগে জের আছে মানে ইয়া মাদ্দা। একালে টেনে পড়বো। বা ইয়াজের বি। পরেরটাও দেখেন, ডবল আরেকটা উদাহরণ দিয়েছি। সিন ইয়াজের সি। তাহলে এটা হয়ে গেল ইয়া মাদ্দা। দুটোই হয়ে গেল
ইয়া মাদ্দা পরে আসেন একই জিনিস, ইয়া সাকিনের আগে জেড ছিল তাই ইয়া মাদ্দা, এবার ইয়া সাকিনের আগে জেড না হয়ে জাবার হয়ে গেল, ওপরে যেমন অসাকিনের আগে জাবার হয়ে গেছিল, তার মানে অসাকিন অথবা ইয়া সাকিন দুটোর ক্ষেত্রে আগে যদি জাবার হয় তখনই এই দুটা লীন হয়ে যাবে। এটা বলবো বাইয়া জাবার বাই, সিনিয়া জাবার সাই, বাইয়া জাবার বাই, সিনিয়া জাবার সাই। তাহলে এই দুটো হলো ইয়া লিন, এই দুটো হলো ইয়া মাদ্দা, এই উপরের দুটো হলো ওয়াও লিন, ওপরের দুটো ডান দিকের দুটো হলো ওয়াও মাদ্দা। তাহলে আমরা এখানে ক্লিয়ার। এবার আপনাদেরকে পড়া দেব বইয়ে, বইয়ে পড়া দিতে গিয়ে এখানে দেখেন দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি, হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হবে। আচ্ছা আমি যতটুকু বুঝালাম আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়েছে না ক্লিয়ার বুঝেছেন? আপনারা আগে এটা বলেন, তাহলে আগাবো আমি। বুঝতে পেরেছেন কিনা? জি হুজুর। জি হুজুর বুঝতে পারছি। ভাইদের মধ্যে কেউ কিছু কোনো অসুবিধা বুঝতে পারেনি বা কিছু গন্ডগোল লাগছে? আমি বুঝতে পারিনি, আবুল হাসান আমি বুঝতে পারলাম না। আচ্ছা আবুল হাসান ভাই, কোনো সমস্যা নেই, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আবার আপনি আমার দিকে একবার ধ্যান দিবেন। আমরা জানি মাদ হলো তিনটা। মাদ কয়টা বলেছিলাম ভাই? তিনটা। তিনটা। হুরুফে মাদ্দা তিনটা। একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে ওয়াও, আর একটা হচ্ছে ইয়া। এই তিনটা ২-৩ দিন আগের ক্লাসে বুঝিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ? ঠিক আছে, চলুন চলুন। আচ্ছা। গাড়ি চলছে তো ওই রানিং আছে। ও, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা হলো মাদ্দা, হুরুফে মাদ্দা। মানে এই তিনটা দিয়ে মাদ হয় আমাদের, আমরা জানি। তাহলে আলিফ সবসময় কাকে চাই? এ আলিফ, আলিফটা সর্বদাই কাকে চাই? আমি যুক্ত দিয়ে দিই, না তো সমান দিয়ে দিলে হবে, ইজিক্যাল টু দিয়ে হবে না। আলিফ অলওয়েজ সবসময় জাবারকে চাই, জাবারকে চাই, এটা মনে রাখবে। ওয়াও, এবার ওয়াওটা দিই। আচ্ছা ওয়াওটা সবসময় কাকে চাই? ওয়াও সবসময় পেশকে চাই, পেশ। ওয়াও সাকিন, ওয়াও সাকিন সবসময় পেশকে চাই। আচ্ছা ওয়াও সবসময় সাকিন হবে কিন্তু, এটা মনে রাখবেন। ওয়াও সবসময় সাকিন হবে, ওয়াও সাকিন দিয়ে এখানে ছোট করে। ওয়াও সাকিন সবসময় পেশকে চাই। নিচে চলে আসি, ইয়া সাকিন, ইয়া সাকিন অলওয়েজ সর্বদাই জেরকে চাই। এটা এই জিনিসটা বুঝে গেলে আপনাদের মাথায় ঢুকে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইয়া সাকিন সবসময় জেরকে চাই। আবার এখানে উল্টো করে করছি আমি, এই পাশে উল্টো আর এক রকম ভাবে দিচ্ছি। জাবারটা আগে দিই, জাবার সবসময় আলিফকে চাই, তারপরে আপনার পেশ, এই পেশটা সবসময় যুক্ত ওয়াও সাকিন চাই, আর জের সবসময় ইয়া সাকিন চাই। এই দুটোকে আপনাদের মনে রাখতে হবে, একই জিনিস। ডান পাশে আগে আলিফ ওয়াও ইয়া দিয়েছি, আর বাম পাশে আগে জাবার পেশ জের দিয়েছি। তার মানে আগে পেশগুলো আছে, এই ডান দিকটা এটা আগে আসে অ্যাকচুয়ালি। সবসময় লেখার সময় দেখবেন পড়ালেখাতে আগে জাবার তারপরে আলিফ আসবে, আগে পেশ তারপরে ওয়াও সাকিন আসবে, আগে জেদ তারপরে ইয়া সাকিন আসবে। তো আমরা জানি এই তিনটা হলো হুরফে মাদ। মানে তিনটা হুরফে মাদ কেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন বা আলিফ জাবার, বা দেখেন জাবারের পরে আলিফ এসছে, লক্ষ্য করেন এখানে, এখানে ইজিক্যাল টু বাওয়া পেশ বু, বাওয়া পেশ বু, এখানে ইজিক্যাল টু বায়াজের বি। তো এই যে এই তিনটা এখানে মনে রাখতে হবে আমাদের। এইখানে উদাহরণ সহ দিলাম, জেরের পরে ইয়া সাকিন আসছে দেখেন, এই জন্য এই জিনিসটা জেরের পরে ইয়া সাকিন দিয়েছে, এগুলো এই দিক থেকে দিয়েছি। তো জেরের পরে ইয়া সাকিন, আর পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, আর জাবারের পরে আলিফ। এই তিনটা হলো মাদ্দা, ভালো করে বুঝেন, হুরফে মাদ্দা। কিন্তু হুরফে লিন হলো দুইটা, তার মানে হুরফে লিনের সময় আলিফটা আসবে না, আলিফটা বাদ হয়ে যাবে। হুরফে এই দুইটা আসবে শুধু, ওয়াও এবং ইয়া। আচ্ছা কে বলছিলেন আপনি? আবুল হাসান ভাই, আপনি কি শুনছেন? এটা বলেন আগে। জি জি জি, শুনছি। হ্যাঁ, তাহলে হুরফে মাদ্দা হলো তিনটা, আলিফ ওয়াও এবং ইয়া। কি কি বললাম? আলিফ ওয়াও এবং, বলেন, আলিফ ওয়াও ইয়া। ওয়াও ইয়া। এই তিনটা হলো হুরফে মাদ্দা। আর হুরফে লিন হলো দুইটা, ওয়াও সাকিন ইয়া সাকিন, ভালো করে বুঝতে হবে। আলিফটা বাদ হয়ে যাবে, হুরফে লিনে আলিফ বাদ হয়ে যাবে। এবার হুরফে লিন কখন আচ্ছা। বলবো? যখন এই ওয়াও সাকিন বা ইয়া সাকিনের ডান দিকে যে পেশ আর জের আসছিল, এবার পেশ আর জের আসবে না, ওয়াও সাকিন আর ইয়া সাকিনের ডান দিকে জাবার আসবে, কিচ্ছু না, শুধু জাবার। যদি ওয়াও সাকিনের আগে ডান দিকে জাবার থাকে আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকে, না জাবার থাকে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার, ইয়া সাকিনের ডান দিকে জাবার। অ্যাকচুয়ালি ইয়া সাকিন বা ওয়াও সাকিন এই দুটোর আগে জাবার আসলেই ইয়ালিন ওয়াউলিন, কিচ্ছু না, সহজ ব্যাপার। ইয়া সাকিনের আগে জাবার আসলে ইয়ালিন, ওয়াও সাকিনের আগে জাবার আসলেই ওয়াউলিন। ক্লিয়ার? বাওয়াও জাবার বাও, তাওয়াও জাবার তাও, এইভাবে। বুঝতে পারছেন? তারপর যদি বুঝতে না পারেন, আপনি যেহেতু গাড়িতে আছেন, আপনি আরেকবার ভিডিওটা
ফ্রি টাইমে ফাঁকা টাইমে বসে শান্ত মনে দেখবেন, জি জি ক্লিয়ার জি 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 জি। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে পড়া দিচ্ছি। এই পৃষ্ঠাটা পুরোটাই পড়া থাকবে। আমি এবার পড়াটা বের করি। ওই পৃষ্ঠাটা পড়া বের করে আপনাদেরকে পড়াটাই আমার সঙ্গে, সঙ্গে একটু আপনারা বলবেন, মনে, মনে বলবেন। নিয়ে আমি ক্লাস শেষ করে দেব। আজকে অনেকটাই হয়ে গেছে, আমি ধ্যান দিইনি। আমি ২-৩ লাইন পড়া বলে দিচ্ছি। পড়া বলে দিয়ে আমি শেষ করে দেব। ২-৩ লাইন বলে দেব। ২ লাইন থেকে ৩ লাইন পড়াবো। দেখাচ্ছে এটা ক্লিয়ার? জি দেখাচ্ছে। এবার আমি পড়া বলছি, আপনারা মুখ বন্ধ করে থাকেন, ভয়েস অফ করে রাখেননি। ভয়েস অফ করে আমার সঙ্গে, সঙ্গে বলতে পারেন। মানে এই পড়াটা রেকর্ড থাকবে, আপনারা পরে পড়াটা করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বলবো আমরা? তাওয়াউ জাবারে তাও, তাওয়াউ জাবারে তাও। মানে ওয়াওটা হর্ষ হয়ে গেল। তারপরে এবার ইয়া সাকিন আছে। তা ইয়া জাবারে তাই, তা ইয়া জাবারে তাই। এটা হলো তাউ, এটা তাই। তারপরেরটা ৩ নাম্বার তাওয়াউ জাবারে তাউ। আচ্ছা, তা বলছি না, এটা তা, তা, তা। মানে জিহ্বাটাকে উপরের দাঁতের আগালে লাগাচ্ছি, ডগাতে। তা ইয়া জাবারে তাই। এটা ছিল তাওয়াউ জাবার তাউ। এটা হবে তাইয়া জাবার তাই। আমার জিহ্বার দিকে, মুখের দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাইয়া জাবার তাই, আর সাওয়াও জাবার তাউ। এটাই ডিফারেন্স। দালও জাবার দাউ, দালিয়া জাবার দাই, দালও জাবার দাউ, দালিয়া জাবার দাই, রওয়াও জাবার রউ, রয়া জাবার রই, জাওয়াও জাবার জাউ, জাইয়া জাবার জাই, সিনাও জাবার সাউ, সিনিয়া জাবার সাই, শিনও জাবার শাউ, শিনিয়া জাবার শাই, সদও জাবার সৌ, সদিয়া জাবার সই। তাহলে আরেক লাইন দিই আমি। ضدও জাবার দৌ, ضদিয়া জাবার দই, তও জাবার তৌ, তয়া জাবার তই, ضও জাবার দৌ, ضয়া জাবার দই। ৪ টা লাইন পড়ে দিলাম। এইভাবে আপনারা পুরোটাই, এই যে লামও জাবার লাউ, লামিয়া জাবার লাই, এইভাবে বাওয়াও জাবার বাউ, বাইয়া জাবার বাই, খওয়াও জাবার খও, খয়া জাবার খয়, ফাওয়াও জাবার ফাউ, ফাইয়া জাবার ফাই, পুরোটাই কাফিয়া জাবার কাই পর্যন্ত পড়ে আসবেন।